আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমরা আসছি আজকে নাটোর উপজেলার মাধনগর নলডাঙ্গা উপজেলার মাধনগর গ্রামের ভট্টপাড়া। মূলত এটাকে বলা হয় হালতির বিল। হ্যাঁ, নাটোরের ঐতিহ্যবাহী সেই বিল, হালতির বিল। তো মূলত আমরা আসছি আজকে এগ্রিকালচার প্রাইভেট লিমিটেডের মালিক ওয়ান ধানের জমিটা ভিজিট করার জন্য। আপনারা যা ধান দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মালিক ওয়ান ধান। তো প্রিয় দর্শক, দেখেন যে মালিক ওয়ান ধানের বৈশিষ্ট্য, এই ধানটা মূলত হচ্ছে মোটা ধান এবং পর্যাপ্ত পরিমাণে এবছর বাম্পার ফলন হয়েছে এই এলাকায়। আমরা আরও কয়েকটা জমি দেখলাম। তো আমরা মালিক ওয়ান ধান সম্পর্কে আমরা সরাসরি কৃষকের সাথে একটু কথা বলবো। তো ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনার নাম? মোহাম্মদ মিজানুর রহমান প্রামাণিক। আপনার বাসা? ভট্টপাড়া। ভট্টপাড়া। হ্যাঁ, গ্রামের নাম ভট্টপাড়া। আচ্ছা, আমরা তো এটা আপনার জমি, তাই তো? হ্যাঁ, এটা আপনার এই জমিতে আপনি কি জাতের ধান করছেন? এটা মালিক সিটের মালিক ওয়ান। না, এটা আগে মালিক সিটের ছিল, এখন আমরা এই এগ্রিকালচার প্রাইভেট লিমিটেড এবার বাজাজ করতেছি। মানে এবার গত বছর এই বছর থেকে আপনারা আমরা শুরু করছি, তো সবসময় আমাদের কাছ থেকে পাবেন। হাইব্রিড ধান মালিক ওয়ান হিসেবে আমার। জি 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 জি। তো এটা কি আপনি এই বছর প্রথম করলেন? না, আমি এর আগে করছেন না? এই জাতের ধান তো করছি। গত বছরের চেয়ে এই বছরের ফলন কেমন দেখতে পাচ্ছেন? হ্যাঁ, গত বছর থেকে এবছর চিটা কম। আচ্ছা। বা ধান মানে থোপ আছে আর কি, বেশি বেশি রকম ইয়া হয়েছে আর কি, কুশি বেশি পাওয়া গেছে। কুশি বেশি পাওয়া গেছে এবং ধানের শীষও বেশি পাওয়া ধানের গেছে। শীষও দেখতে পাচ্ছেন। ধানের শীষও অনেক বড় বড় এবং চিটার পরিমাণ খুবই কম, না? হ্যাঁ। তার মানে আমরা এটা বলা যায় যে বাম্পার ফলন হয়েছে আর কি। তো মূলত আপনার এই টোটাল আপনি এই মালিক ওয়ান ধান আপনি কয় বিঘা করছেন? 25-26 বিঘা আর কি। 25-26 বিঘা করছেন, তাই তো? তো এই ধান করে কি আপনি কি সন্তুষ্ট? অন্য ধানের চেয়ে কি আপনার কাছে ভালো লাগছে? আমি পাশাপাশি আরো অন্য ধান করি, তো এখানে ধান রাখি একমাত্র বাণিজ্যিকভাবে চিন্তা ভাবনা করি বা ফলন বেশির জন্য এটা করি আর কি। তো এটা কি আপনি কি সন্তুষ্ট? সামনের বছর করা যাবে কি মনে হচ্ছে? হ্যাঁ, করবো ইনশাল্লাহ সামনে বছর। এবং শুধু আপনি করবেন না, আপনার যেহেতু পরিচিত যত কৃষক আছে তাদেরকেও বলবেন। কারণ কি, যেহেতু আমরা কৃষকের সবসময় পাশে থাকি, দাঁড় করায় থাকি, ঠিক আছে? কৃষক আসলে ফলন যাদের যেটা বেশি হবে। তবে আপনার এখানে এই যেটা দেখতে পাচ্ছি, এটা কেমন ফলন হতে পারে বিঘা প্রতি? আপনার একটা ধারণা হতে পারে? আশা করছে আমার ধরেন 33 শতকে বিঘা, তো হ্যাঁ। আমরা 33 শতকে ধান মোটামুটি 30 থেকে 35 মধ্যে থাকবে আর কি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো প্রিয় দর্শক, দেখেন ধানগুলো অনেক সুন্দর এবং ধানের মাথাগুলো ইয়েগুলোই হয়ে গেছে, প্রায় পেকে আসছে এবং ধানগুলো দর্শক দেখেন। তো দর্শক, আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।